গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকালবেলা ওঠার পরে কাজবাজ শুরু হয়ে গেছে। এখানে দেখো বেডটা ক্লিন করে নিচ্ছি। প্রথমে ঘুম থেকে উঠে সবার প্রথম কাজটা এটাই, বেডটা ক্লিন করে নিই। আর যখন রাজকুমার শুয়ে থাকে তখন আলাদা কথা, তখন আমি ব্রেকফাস্ট করি। বা রাজকুমারের যেদিন তাড়াতাড়ি ডিউটি থাকে সেদিন আমি মানে তাড়াতাড়ি যাওয়ার থাকে ডিউটিতে, সেদিন আমি সকালবেলা উঠে প্রথমে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, খেতে দিয়ে দিই। আমি ওর সঙ্গেই খেয়ে নিই, তারপরে আমি কাজবাজ শুরু করি ঠান্ডা মাথায়। না হলে যখন তাড়াহুড়ো থাকে না তখন আমি আস্তে ধীরে কাজ করতে থাকি। চলো ঘরটা ঝাড়ু দিয়ে দিই, তারপরে অনেক কাজ আছে সেইগুলো করতে থাকবো আস্তে আস্তে। কিন্তু আজকে আমি ব্রেকফাস্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে সারাদিনই আমি ব্রেকফাস্ট করতে পারিনি। তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। তো রাজকুমার তো খেয়ে চলে গেছে, তারপর আমি ঘরটার ঝাড়ু দিয়ে বাসন টাসন পরিষ্কার করলাম। বাসন পরিষ্কার করার পর কিচেন পরিষ্কার করলাম। ওখানে তো রাজকুমার দেখো এর সামনে দিয়ে যাচ্ছে আসছে, ও বুঝতে পারছে না আসলে ক্যামেরাটা অন আছে, মানে দেখেনি, খেয়াল করেনি। তো এখানে বাসন মেজে নিচ্ছি। বাসন টাসন মাজার পরে আমি বাসনগুলোতে প্রথমে রেখে নেব। তার কারণ হচ্ছে বাসন স্ট্যান্ডে না রাখলে পুরো জায়গাটা অকুপাইড করে থাকে। তো যার জন্য আমি দেখো আস্তে আস্তে করে অর্গানাইজ করে রেখে দিচ্ছি। এই হলো ব্যাপার। আর বলছিলাম না কিছুদিন আগে, যে আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে জামা কাপড় কিছুদিন ধরে অনেক জমা হচ্ছিল। তো সেই জামা কাপড়গুলো কাচতে হয়েছে। তো যার জন্য ওই জামা কাপড়গুলো কাচছিলাম। আর নতুন করে কিছু জামা কাপড় চোবানো হলো, বেডশিট চেঞ্জ করেছিলাম, ওগুলো ধোয়া। মানে জামা কাপড় সব ধুতে আমি পারি, ভালো লাগে, কোনো অসুবিধা নেই। মানে ভালো লাগে না ইন দ্য সেন্স, মানে ওই হলো আর কি, কাজ করতে হবে, করে নিই। বাট বেডশিট ধুতে আমার খুব কষ্ট হয়, কারণ বেডশিটটা এত ওয়েটফুল হয়, ওইটা ধুতেই আমার খুব জীবনটা ওখানেই বেরিয়ে যায় মনে হয়। একদমই পারি না বেডশিট ধুতে। আর আমি জামা কাপড় একটুখানি কমফোর্ট দিয়ে ধুতে চেষ্টা করি, তার কারণ আমার ভালো লাগে কমফোর্ট দিয়ে জামা কাপড় ধুতে। ওর স্মেলটা খুব সুন্দর লাগে। ব্লু কালারের যে ওটা হয় না, ব্লু কালারের যে কমফোর্টের কৌটোটা হয়, ওটাই আমি ইউজ করি। ওটা একটা কী ফ্লেভার জানি, এখন খেয়াল করতে পারছি না। তো জামা কাপড় ধুয়ে স্নান ফান করে চলে এসেছি। এবারে একটু স্কিন কেয়ার করতে হবে। সব সময় তো ঘরে সময় দেওয়া হয়, কিন্তু নিজেকেও তো সময় দেওয়া উচিত, তাই না বলো? তো আমিও একটুখানি নিজের জন্য সময় বের করে নিই। স্নান করার পরে একটু নিজের জন্য সময় বের করে স্কিন কেয়ারটা করি, যাতে নিজের স্কিনটা হেলদি থাকে, নিজেকে যেন টায়ার্ড না মনে হয়। তো স্নান ফান করে স্কিন কেয়ার করে একটু সিঁদুর পরে চলো এবারে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, ওই জামা কাপড়গুলো এবারে আমি মিলতে চলে গেছি। কারণ একটু পরে বেলা হয়ে যাচ্ছে, তো একটু পরে রোদ্দুরটা সরে যাবে ওখান থেকে। তো তার জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়টা আগে মিলে দিয়ে আসতে হবে। তো তার জন্য মিলতে চলে গেছি। আর গাছে আজকে জল দেওয়া ছিল না। আমার একটাই লঙ্কা গাছ আছে, এখানে তো লঙ্কা ভালো পাওয়া যায় না, মানে ঝাল লঙ্কা পাওয়া যায় না। এমনি তো লঙ্কা পাওয়া যায় কিন্তু ঝাল হয় না। তো ওই জন্য ঝাল লঙ্কার গাছ একটা লাগিয়েছি, কারণ আমার লঙ্কা খুব ভালো লাগে খেতে। তো যার জন্য একটাই শুধু লঙ্কার গাছ লাগিয়েছি, আর কোনো গাছ এখানে লাগাইনি। তার কারণ হচ্ছে আমার কোয়ার্টার তো উপরে, আর পেছনে অনেকটা জঙ্গল আছে। তো যার জন্য আমি অত রিস্ক নিয়ে যাইনি। আর এখানে প্রচুর সাপ বেরোয়। এসে একটুখানি ধূপ দিয়ে দিচ্ছি। রাজকুমার তো সকালবেলা পুজো করেই গেছিলো, ওটা কোনো অসুবিধা নেই। আমি শুধু ধূপ দিয়ে দিলাম একটুখানি, আর একটু ঠাকুর নমস্কার করে নিলাম। এদিকে মাছের তরকারি করব আজকে, ভাবছি একটু দই মাছ করব। তো যার জন্য দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে মাছ ভাজাটা আমার একটু মানে কড়া হয়ে গেছে আর কি, বেশি ভাজা হয়ে গেছে। আজকে দই মাছ হবে, আর বাঁধাকপির তরকারি হবে সব সবজি দিয়ে, আর হবে আমের চাটনি। এই হচ্ছে আজকে রান্না বান্না। চলো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে করে আমি করতে থাকি, নাহলে লেট হয়ে যাবে। ওর আবার ডিউটি যেতে হবে খেয়ে দিয়ে। তো এমনিই আজকে লেট হয়ে গেছিলো। ও খাওয়ার দাওয়ার মানে একটা তরকারি দিয়ে ভাত খেতে বসে গেছিলো, আমার হওয়ার পরে দই মাছটা তারপরে খেতে দিতে পেরেছি। তো চলো দেখতে থাকো তোমরা। আর তোমরা কেমন করে রান্না করো, মানে টিপস দিতে পারো আমাকে, আমি নেব। আমি তোমাদের কমেন্টগুলো দেখব,
প্রতিদিনই দেখি যেরকম সেরকম আমি আজকেও তোমাদের কমেন্টগুলো দেখব। তোমরা কীরকমভাবে রান্না করো আমাকে একটুখানি বলো। তার কারণ আমার তো এই প্রথম রান্না করা, বিয়ের পর থেকে আমার শুরু হয়েছে। বিয়ের আগে কখনো আমি রান্না করিনি সেরকম। তো মানে এরকম প্রতিদিনের ঘরোয়া রান্নাটা করিনি, এমনি রান্না করেছি, একদম যে করিনি তাই নয়, কিন্তু করেছি, বাট ঘরোয়া রান্না কখনোই করিনি।